সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বই আলোচনায় আমরা আজকে যে বই নিয়ে আলোচনা করছি, ইহা একটি জীবনী গ্রন্থ কিংবা স্মারক গ্রন্থ। সাধারণত স্মারক গ্রন্থ রচনা করা খুব কঠিন এবং দুঃসাধ্য ব্যাপার, কেননা যাকে নিয়ে আমরা বইটি রচনা করব তার সম্পর্কে অনেক তথ্যপাত্য, তার শিশুকাল থেকে শৈশব, যুবক বয়স, তার কর্মজীবন, তার বৃদ্ধ বয়স, বিভিন্ন সামাজিক তার কাজ কারবার এবং তার যে অবদান সমাজের জন্য সবকিছু সংগ্রহ করে একেবারে মলাটবদ্ধ করা, মানুষের কাছ থেকে তথ্য নেওয়া একটি দুঃসাধ্য ব্যাপার। এই দুঃসাধ্য ব্যাপারটি আসলে দুঃসাধ্য হয়নি, খুব সহজ সাধ্য ব্যাপার হয়েছে, কেননা যাকে নিয়ে এই গ্রন্থটি রচিত তিনি সকলের শ্রদ্ধাজন, সকলের পরিচিত জন এবং কিংবদন্তি তুল্য শিক্ষাগুরু আজিমউদ্দিন আহমদ। ওনাকে সবাই এত ভালোভাবে জানেন যে ওনার তথ্য সংগ্রহ করতে খুব বেশি, আমার মনে হয় খুব বেশি কষ্ট করতে হয়নি সম্পাদক সম্পাদক সাহেবের নাম সম্ভবত মাহমুদ আবদুল্লাহকে। তো এই বইটি আমরা যাকে নিয়ে কথা বলছি, আজিমউদ্দিন আহমেদ, তিনি হচ্ছে হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক ছিলেন। ওনাকে নিয়ে এই স্মারক গ্রন্থটি রচনা করেছেন একটি প্রতিষ্ঠান, যেটা হচ্ছে শিক্ষাগুরু আজিমউদ্দিন আহমেদ স্মৃতি পরিষদ। ওনাকে নিয়ে একটি স্মৃতি পরিষদ আছে হালুয়াঘাটে, এবং এই শিক্ষাগুরু আজিমউদ্দিন আহমেদ স্মৃতি পরিষদ কর্তৃক এবং মাহমুদ আবদুল্লাহ সম্পাদনায় এই বইটি প্রকাশিত হয়েছে। তো চমৎকার এই বইটিতে আমরা আজিমউদ্দিন আহমেদের একেবারে, যেটা আমি শুরুতে বললাম, জীবনী গ্রন্থ রচনা করা কঠিন সাধ্য হয়ে থাকে, কারণ একজন ব্যক্তির সম্পূর্ণ জীবনকে একেবারে তুলে ধরতে হয়। তো ওনারও ঠিক একই রকম ভাবে ওনারও একেবারে শৈশব থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এবং সমাজের জন্য ওনার যে বিচরণ ছিল, ওনার যে অবদান ছিল, সবগুলো তুলে ধরা হয়েছে। উনি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকতা করেছেন এবং নিজেও শিক্ষা গ্রহণ করেছেন যেসব প্রতিষ্ঠান, সেই সব প্রতিষ্ঠানের কিছু আলোকপাত এখানে করা হয়েছে। এই বইটির সূচিপত্র যদি আমি একটু পড়ে শোনাতে চাই, তাহলেই আমাদের বুঝতে বোধগম্য হবে সহজেই যে এই বইটিতে আসলে কি কি বিষয় রয়েছে। আছে জীবন আলোক আজিমউদ্দিন আহমেদের জীবন ও কর্ম, স্মরণ ও শ্রদ্ধা, দ্বিতীয় চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি মূলত বিভিন্ন জন ওনাকে নিয়ে লিখেছেন আজিমউদ্দিন আহমেদ ও তৎকালীন মুসলিম সমাজের শিক্ষা ব্যবস্থা, এম সুরুজ মিয়া। অসাম্প্রদায়িক চেতনার মানুষ তিনি, যুধিষ্ঠির সরকার লিখেছেন। আজিমউদ্দিন স্যার নির্মোহ স্বপ্নচারী ও রাজনীতি বিমুখ নেতা, লিখেছেন আহমদুল হক মুকুল। আজিমউদ্দিন আহমেদ ও তার সৃজিত বাগান, নরেশচন্দ্র সরকার। প্রদীপ থেকে প্রদীপ জ্বলে, এস এম বখতিয়ার বাদশাহ। যেন প্রজ্বলিত ধ্রুবতারা, ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান। একজন আদর্শ শিক্ষকের প্রতিকৃতি, দেবতোষ সরকার, তিনি হালুয়াঘাটের ধ্রুবতারা। ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান লিখেছেন আজিকে সারিও তারে, অধ্যাপক ডাক্তার মির্জা মঞ্জুর হক। বীর মুক্তিযোদ্ধা বদ্রম রং, লিখেছেন শিক্ষার মেরুদণ্ড হেডমাস্টার স্যার। পিতৃতুল্য শ্রদ্ধেয় শিক্ষক, লিখেছেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী। হালুয়াঘাটের এক বিশাল ব্রড বৃক্ষ, হাসিব আহমদ মাহবুব আলম স্বপন। হেডমাস্টার স্যারের স্মৃতি সান্নিধ্যে, বিজনকান্তি সরকার। আমার দেখা একজন হেডমাস্টার, লিখেছেন অ্যাডভোকেট মিলনকান্তি সরকার। আজিমউদ্দিন স্যার কিছু স্মৃতি কিছু কথা, লিখেছেন আলমাস মিয়া বাবলু। আজিমউদ্দিন স্যার বিদ্যুৎসাহী দ্যুতিময় মহিরুহ, লিখেছেন ইঞ্জিনিয়ার এ কে এম রাজল করিম বুলবুল। শিক্ষার আলো আলোকিত মানুষ, আক্তার হোসেন C&F। স্মৃতিতে সমুজ্জ্বল আজিমউদ্দিন স্যার, শিল্পী সন্ধু সাহা। একজন আদর্শ শিক্ষক, লিখেছেন লতিফা শিরিন রুনি। আজিমউদ্দিন আহমেদ আমার শিক্ষক, লিখেছেন জালালউদ্দিন আহমেদ। তারপর আসছে প্রেরণার উৎস, কমল ভদ্র। আরো অনেক কথা আছে। তিনি আমার শ্রদ্ধেয় নানা, খালেদ আহমেদ শামসুল আলম। স্মৃতিতে আজিমউদ্দিন স্যার, ফয়সাল মুস্তাফিজুর রহমান। আমার শিক্ষকতার অনুপ্রেরণার উৎস, লিখেছেন শামীম আহসান। শিক্ষক সমাজের অহংকার, আজিমউদ্দিন হেডমাস্টার স্যার, লিখেছেন হুমায়ুন কবির মানিক। আজিমউদ্দিন আহমেদ হেডমাস্টারের ভাতিজা হওয়া ছাড়া নিজের কোনো অর্জন নেই, লিখেছেন মুরাদ আহমেদ মাহমুদুর রাকিব। এক আলোকিত আত্মা, তারিকুল ইসলাম চঞ্চল সরকার। আমার দাদু, শাহনাজ পারভিন জামি। হালুয়াঘাটের ইতিহাসে তিনি এক উজ্জ্বল নক্ষত্র, লিখেছেন হালুয়াঘাট নিয়ে যিনি গবেষণা করছেন ইতিমধ্যে, শরীফ মল্লিক। তারপর পরবর্তী চ্যাপ্টারে আছে পারিবারিক প্রসঙ্গে আছে আজিমউদ্দিন আহমেদের পরিবার ও সন্তান সঙ্গীদের পরিচিতি, সম্পাদনা পরিষদ কর্তৃক কিছু সংকলিত কথা, এবং তারা এটা মূলত সংকলন করেছেন। আছে স্মারক বক্তৃতা, হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সভায় প্রধান শিক্ষক আজিমউদ্দিন আহমেদের সেই বক্তব্যটি তুলে ধরা হয়েছে। আছে কিছু আলোকচিত্রতে আজিমউদ্দিন আহমেদ ও তার প্রাসঙ্গিক ফটো অ্যালবাম, ওনার সম্পর্কিত বিভিন্ন ছবি, ফটো অ্যালবাম, ওনার
শিক্ষকতা জীবনে বিভিন্ন অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেছেন, বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। তার বিশেষ বিশেষ কিছু মুহূর্ত উনি ছাত্রদেরকে প্রশংসাপত্র দিয়েছেন, নিজের হাতের লেখা সেই হাতের লেখা পাণ্ডুলিপি বা হাতের লেখা কাগজ বা হাতের লেখা প্রশংসাপত্র সেগুলো এখানে স্থান পেয়েছে। আছে চমৎকার সেই ছবিগুলো বিভিন্ন উল্লেখযোগ্য অংশের, আছে ওনার বসত বিটা, আছে ওনার ম্যানেজিং কমিটির আলোচনা সভার দৃশ্য, এরকম অনেক কিছু এখানে উঠে এসেছে। হালুয়াঘাটের শিক্ষাগুরু বলতে যাকে মানুষ বুঝে থাকেন তিনি হচ্ছেন আজিমউদ্দিন আহমদ। তো এই বইটিতে যদি আমি একটু সমালোচনা করি যে বইটির সর্বোপরি কেমন হয়েছে, প্রথমে বলেছি স্মারক গ্রন্থ বা জীবনী গ্রন্থ লেখা খুবই কষ্টসাধ্য ব্যাপার, কারণ অনেক তথ্য সংগ্রহ করে সবকিছুকে একটি মলাটবদ্ধ করতে হয়। তো বইটির ফ্ল্যাপ, মেকআপ, গেট আপ সবকিছু চমৎকার সুন্দর হয়েছে। তো আমার কাছে খুব ভালো লাগতো যদি এই যে লাস্টের যে পাতাটা, এই যে ফ্ল্যাপের যে অংশটা ফাঁকা আছে, তো এখানে একটা ছবি দিয়ে তার জন্মমৃত্যুটা লেখা যেতে পারতো। আমার কাছে মনে হয় যেটা থাকলে ভালো লাগতো, যে এখানে মানে মানুষ বইটা ধরবে, ছবিটা আছে উপরে মলাটা আছে, বইটা নেওয়ার পরে ফ্ল্যাপে এই পাশে থাকতে পারতো, ফ্ল্যাপে এই অংশটাতে অথবা লাস্টের পেজে, কারণ মানুষ বই ধরে প্রথমে মোলার দুটা দেখে, এখানে ছবিটা এবং তার জন্মমৃত্যুটা মানুষ সহজে দেখতে পারতো এবং মানুষের মস্তিষ্কে এটা থেকে যেত। দ্বিতীয়ত আরেকটু যদি আমি বলি, এখানে যে কথাগুলো আছে ফ্ল্যাপে, এই কথাটুকু ভিতরের পাতা তো আছে সম্পাদকের কথা, আমি এখানে নোট করেছি যে এই কতটুকু হুবহু সম্পাদকের কথা তো আছে। তো একই কথা রিপিটটা হওয়াতে এটা একটু অনেক পাঠকের কাছে কেমন লাগবে আর কি, আমার কাছে খুব বেশি ভালো লাগে না, কারণ আমি ফ্ল্যাপে অংশটুকু পড়েছি, পড়ার পর আবার ভিতরে গিয়ে সম্পাদকের কথাতে একই জিনিস পড়ছি, একটু ভিন্ন হতে পারতো। আর সেজন্যই এখানে ছবি দিয়ে নাম ঠিকানা জন্ম মৃত্যু লেখা যেতে পারতো, এই পাশে ওনাকে নিয়ে দুটি উদ্ধৃতি বাক্য এরকম কিছু থাকতে পারতো। যেমন বইটির ভিতরে একটি কথা আছে যে হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয় আমার সাজানো বাগান, এই বাগান আমার ফুলে ভর্তি, চতুর্দিকে সুবাস, মালির কাজে আমি সার্থক, হ্যাঁ, আজিমউদ্দিন আহমেদ। এই অংশটুকু ফ্ল্যাপের একটা অংশে দেওয়া যেতে পারতো এবং ছবি জন্মিত দেওয়া যেতে পারতো। বই চমৎকার হয়েছে, খুবই ভালো হয়েছে, আমি আমার নিজের অভিমত প্রকাশ করছি, তাহলে আমার কাছে আরো ভালো লাগতো, এই হচ্ছে কথা। তো আমরা বইটির আলোচনা সূচিগুলো পড়েছি। তো এই বইটির মোট 208 পাতার একটি বই, 208 পেজ নাম্বার 208 সর্বশেষ। এবং বইটির সম্পাদনা যিনি করেছেন প্রথমে বলেছি মাহমুদ আবদুল্লাহ। বইটিতে বলা হয়েছে যে এই বইটি বা এই যে স্মারক গ্রন্থটির যে পরিষদ, শিক্ষাগুরু আজিমউদ্দিন আহমেদ পরিষদ, স্মৃতি পরিষদ যে আছে, ওনারা এই স্মারক গ্রন্থটি বের করেছেন। ওনার উপদেষ্টা হচ্ছে রাজা আহমেদ ফেরদৌস আলম, যিনি আলম মুকুল, যিনি ওনার এই আজিমউদ্দিন আহমেদেরই হচ্ছে সন্তান। তত্ত্বাবধানে আছেন লায়েস আহমেদ সাদরুল আলম, যিনি হালুয়াঘাটের প্রথম কোনো সরকারি ব্যাংকের জিএম। লায়েস আহমেদ সাদরুল আলম স্যার তিনি মূলত জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত জিএম ছিলেন, বর্তমানে অবসর, এবং উনি জিএম ছিলেন। তারপর তত্ত্বাবধানে আছেন নাহিদ আহমেদ শরফুল বাহার, ব্যবস্থাপনায় আছেন জাহিদ আহমেদ সারোয়ার জাহান জাহাঙ্গীর, নাহিদ আহমেদ মুস্তফা কামাল, সম্পাদক মাহমুদ আবদুল্লাহ, সদস্য সাইমা সানজিদা শাহরিন তন্নি, এবং প্রকাশকাল 25 জানুয়ারি 2025। প্রস্তুত করেছেন শিল্পী সন্তু সাহা, গ্রাফিক্স করেছেন মিজানুর রহমান। গ্রন্থ সত্য, এখানে একটা জিনিস আমার খটকা লেগেছে, সেটা হচ্ছে স্মারক গ্রন্থ। এই বইটি প্রকাশ করেছে স্মারক স্মৃতি পরিষদ, যেটা আছে স্মৃতি পরিষদ। সুতরাং এর গ্রন্থ সত্য অবশ্যই স্মৃতি পরিষদে হওয়া উচিত ছিল, যে বইটির গ্রন্থ সত্য হবে শিক্ষাগুরু আজিমউদ্দিন আহমেদ স্মৃতি পরিষদ, কিন্তু এখানে গ্রন্থ সত্য লেখা হয়েছে লেখককে। এই বইয়ের কিন্তু স্পেসিফিক কাউকে একজন কিন্তু লেখক না, অনেকে মিলে বইটি লিখেছেন এবং সম্পাদনা করেছেন একজন। সুতরাং এটা গ্রন্থ সত্য লেখক না দিয়ে স্মৃতি পরিষদ দিলে আমার কাছে মনে হয় আরো ভালো হতো। এগুলো আসলে আহামরি দেখার বিষয় না, কিন্তু আমি যেহেতু সমালোচনা করছি, বইটি নিয়ে আলোচনা করছি, তাই বিস্তারিত তুলে ধরছি। প্রকাশনায় শিক্ষাগুরু আজিমউদ্দিন আহমেদ স্মৃতি পরিষদ, এটা মূলত গ্রন্থসত্য প্রকাশনা, কিংবা এই কথাগুলো এখানে না লিখলেই হতো, লেখার প্রয়োজনে হয়তো ছিল না। বইটি উৎসর্গ করা হয়েছে যাদের আদর্শ এবং অনুপ্রেরণায় ঋদ্ধ আজিমউদ্দিন আহমেদের সমগ্র জীবন, সেই ব্যক্তিগণের প্রতি। চমৎকার কথা। মুখবন্ধ লিখেছেন প্রধান উপদেষ্টা যিনি রাজা আহমেদ ফেরদৌস আলম। বইটির ভূমিকা লিখেছেন লায়েস আহমেদ সাদরুল আলম, জেনারেল ম্যানেজার অবসরপ্রাপ্ত, জনতা ব্যাংক পিএলসি, ডেট দেওয়া আছে। এবং প্রসঙ্গ কথা নামে সম্পাদক মাহমুদ আবদুল্লাহ যেই কথাগুলো লিখেছেন, এই কথাগুলি ফ্ল্যাপে আছে একই রকম। তারপর সূচিপত্র পড়েছি বইটি, তারপর শুরু হয়েছে তোমার কীর্তিচ্ছে তুমি মহৎ, সুন্দর একটি ছবির মাধ্যমে লেখাটি দিয়ে, চমৎকার। তারপর জীবন আলোক্য একেবারে জন্ম থেকে শুরু করে জীবন কর্ম, শৈশবকাল, শিক্ষা জীবন, কলকাতার ছাত্র জীবন, উনি কলকাতায় ছিলেন,
পাকিস্তানের স্বাধীনতা আন্দোলন, কাজী নজরুল ইসলাম প্রসঙ্গে রিলেটেড যে বিষয়গুলো আছে, সরকারি চাকরিতে যোগদান, তারাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে যোগদান, ময়মনসিংহ জেলা বোর্ডের নির্বাচন, হালুয়াঘাট সরকারি আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপট, এরকম ভাবে ওনার সমগ্র বিষয়, ওনার লেখাপড়া জীবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিটি ডিগ্রি অর্জন, শিক্ষা প্রসারে ওনার অবদান এবং মানুষ গড়ের কারিগর একটি চ্যাপ্টার নাম দিয়ে একটি প্রবন্ধ লেখা হয়েছে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও তুলে ধরা হয়েছে, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। আছে হালুয়াঘাট শহীদ স্মৃতি কলেজ প্রতিষ্ঠার প্রেক্ষাপট, উনি প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। সাংস্কৃতিক পৃষ্ঠপোষকতা, সামাজিক কর্মকাণ্ড, ব্যবসার সাথে সম্পৃক্ততা, পারিবারিক জীবন, ব্যক্তিত্ব, চারিত্রিক বৈশিষ্ট্য আছে। জীবনের পরন্ত বেলা, জীবনের পরন্ত বেলা দিয়ে আমরা শেষ করছি। শেষে এসে স্বীকৃত সম্মাননা, তারপর স্মরণ ও শ্রদ্ধায় যে আলোচ্য সূচিগুলো আছে বিভিন্ন জন লিখেছেন। তো জীবনী গ্রন্থ লেখা খুবই কষ্টসাধ্য। ওনাকে নিয়ে যারা লিখতে পারছেন তারা নিঃসন্দেহে গর্ববোধ করছেন। শিক্ষাগুরুকে নিয়ে লেখা নিঃসন্দেহে গর্ববোধের বিষয়।